এই যে একটা লাল সুইচ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইঞ্জিন সুইচ। ইঞ্জিন সুইচের কাজটা কি? ইঞ্জিন সুইচ সব গাড়িতে থাকে না, তবে ম্যাক্সিমাম গাড়িতেই থাকে। ইঞ্জিন সুইচের কাজটা হচ্ছে, দেখুন আমি চাবিটা অন করেছি, এখন গাড়িটাকে আমি স্টার্ট করছি। হ্যাঁ, এর মধ্যে আমার গাড়িটা স্টার্টে আছে। আমি যদি গাড়িটা বন্ধ করতে চাই দুইটা অপশনে করতে পারবো। একটা হচ্ছে চাবির মাধ্যমে, চাবিটাকে অফ করে দিলাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। কিন্তু আপনাকে কোনো এক জায়গায় 1 মিনিটের জন্য দাঁড়াইতে হবে, সেক্ষেত্রে আপনি স্টার্ট বন্ধ করতে চাচ্ছেন কিন্তু চাবির ছাড়াই আপনি বন্ধ করতে পারবেন। জাস্ট ইঞ্জিন সুইচটা অফ করে দিলে অটোমেটিক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে। আবার চাবি আপনার এভাবেই থাকলো, আবার ইঞ্জিন সুইচ দিয়ে গাড়ি স্টার্ট করে আপনি চলে যেতে পারবেন। সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাইকের জন্য, বাইকারদের জন্য। কোনো এক জায়গায় কারোর সাথে দেখা হয়েছে, 1 মিনিট দাঁড়াবেন, বাস এটাকে অফ করে আপনি এভাবে দাঁড়ায় থাকবেন, তারপর আবার এটা অন করে স্টার্ট দিয়ে চলে যাবেন। তো ইঞ্জিন সুইচ। এরপরে ডান দিকে আরেকটা অপশন আছে, যেটার নাম হচ্ছে স্টার্টার সেলফ বলে থাকি আমরা। আমি আপনাকে জিনিসটা ভালোভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দিকে খেয়াল করবেন, এই যে একটা এক্সট্রা সুইচ আছে, এই সুইচটার নাম হচ্ছে সেলফ স্টার্টার। গাড়ি স্টার্ট করার জন্য মেনলি এই সুইচটা ইউজ করা হয়। স্টার্ট করার দুইটা সিস্টেম থাকে ছোটো ছোটো গাড়িগুলোতে, এগুলো তো স্পোর্টস বাইক, আমি R15 দিয়ে আপনাকে দেখাচ্ছি। স্পোর্টস বাইকে শুধু একটাই সিস্টেম, স্টার্টারের মাধ্যমে। এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। কিছু কিছু গাড়ি আছে যেগুলো একটু দুর্বল থাকে ইঞ্জিন, সেগুলোতে এখানে ক্লিক করে এটা একটু টান দিতে হয়। দেখুন ক্লিক করলাম, টান দিল, বাস স্টার্ট হয়ে যাবে। কিন্তু নর্মাল প্রসেস হচ্ছে জাস্ট এটাতে একটা ক্লিক করলে স্টার্ট অটো হয়ে যাবে, যদি সুস্থ গাড়ি হয়ে থাকে। আর অন্যান্য গাড়িতে কিকারের মাধ্যমে স্টার্ট করতে হবে। সব গাড়িতে সেলফ থাকবে না, স্টার্টার থাকবে না। সেগুলোর পায়ে, ডান পায়ে একটা কিকার থাকে, জাস্ট সেটাকে একটা মানে পাড়া দিলে, জোরে একটু শক্তি করে পাড়া দিলে আপনাদের গাড়ি স্টার্ট হয়ে যায়। সেটা আমার অন্যান্য ভিডিওতে দেখানো আছে, কিকার হলো আমার গাড়ি আছে, সেগুলোতে আমি দেখিয়েছি। যাক, তো আমরা ডান হাতের কাজ কিন্তু বুঝতে পেরেছি। যেহেতু আমার ক্যামেরাম্যান ডান পাশে আছে, আমি ডান পায়ের কাজটাও একদম ক্লিয়ার করে দিই। জি, আপনি যদি ডান পায়ে আসি তাহলে এদিকে খেয়াল করবেন। ডান পায়ে এই গাড়িতে শুধুমাত্র একটাই কাজ আছে, সেটা হচ্ছে ব্রেক। এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক লিভার। আমরা ডান হাতে কি পেয়েছিলাম? সামনের চাকার ব্রেক। এবার আমরা ডান পায়ে পাচ্ছি পিছনের চাকার ব্রেক। আচ্ছা, ব্রেকিং সিস্টেম হচ্ছে 2 ধরনের থাকে। আমি আপনাকে এই ব্যাপারে একটু ক্লিয়ার ধারণা করি। আপনি নর্মালি আমরা জানি যে ব্রেক সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাম ব্রেক, একটা হচ্ছে ডিস্ক ব্রেক। ডাম ব্রেক কোনটা? যেগুলোতে আপনার হাইড্রোলিক থাকে না, সেগুলি হচ্ছে ডাম ব্রেক। আর ডিস্ক ব্রেক যেগুলোতে ডিস্ক থাকে, চিকন ডিস্ক দেওয়া থাকে, সেগুলি হচ্ছে ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকের ভিতরে হাইড্রোলিক থাকে, হাইড্রোলিক মানে হচ্ছে ডিস্ক ব্রেক। এখন ডিস্ক ব্রেকের ভিতরে কিছু ক্যাটাগরি আছে, যেমন আপনার এভিএস, নন এভিএস, সিভিএস, বিভিন্ন অপশন থাকে। এই বিষয়টা নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে, তারপরে আমি বেসিকটুকু আপনাকে বোঝাই, কারণ আপনি নতুন। এবিএস সিবিএস আসলে কি? আমরা যদি এবিএস এর বিষয়ে আসি, এবিএস মানে হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এটা কিভাবে কাজ করে দেখুন। যখন গাড়িটা আমার 100 গতিতে স্পিডে চলবে, আমি যদি গাড়িটাকে হুট করে ব্রেক করে বসি, সামনের চাকা বা পিছনের চাকা কিন্তু স্লিপ করে, যেটাকে আমরা স্কিড করা বলি, মানে পিছলা খায় বাংলায়। তো এই পিছলা খাওয়া থেকে আটকানোর জন্য অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমটা ইউজ করতে হয়। অ্যান্টিলক কীভাবে কাজ করে? আপনি হুট করে সম্পূর্ণ ব্রেক চাপ দিয়ে ধরে থাকবেন, কিন্তু আপনার ব্রেকিং সিস্টেমটা অটোমেটিক আপনার ব্রেকটাকে ছাড়বে, আবার ধরবে, ছাড়বে, ধরবে, মানে